দ্য বেস্ট। কি হলো, কি করলে তুমি? হ্যাঁ, তোমার বর্ষায় খেলা হচ্ছে, এখন তো আর ব্যাট করার মতন কেউ নেই। রিকিয়া পিউ পারবে না। না তোমার মতন কি আর পারে ওরা? প্রথমার্ধ শেষ মানে উমা একাদশের ব্যাট শেষ, মাত্র রান সংখ্যা 27। রান সংখ্যা 27। এবার আলিয়া একাদশ কি করে সেটাই সবচেয়ে বেশি দেখার। আর এই পাশে এটা একটু very good shot. I like it. Very nice. সব ঠিকঠাক আছে সব। দেখি জলটা। আরে সোমাদি, গরম। আচ্ছা আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, তুমি একবার তোমরা দুজন ডিসকাস করে নাও, ওকে, ব্যাটিংটা নিয়ে, ঠিক আছে? এই রান তো আমি একাই কভার করে নেবো উমা। খেলাটাকে তুমি বড্ড সহজভাবে নিয়েছিলে, তাই না? নইলে জেনারেলি তুমি এতটাও খারাপ পারফর্ম করো না। জীবনের সব খেলাই আমি জেতার জন্য খেলি না আলিয়া ম্যাডাম, আর আজকের এই খেলাটাও আমি জেতার জন্য খেলছি না। এই খেলাটা আমি খেলতে চেয়েছি যাতে বাড়ির মানুষগুলোকে একটু আনন্দ দিতে পারি, আর তার থেকেও বেশি ওই লতু ঠাম্মি, ভালো ঠাম্মি, ওনাদের কথা ভেবে। ঠাম্মি আমাকে বলেছে ওনারা কত কষ্ট করে দিন কাটান, ওনাদের জীবনে কোনো আনন্দ খুশি কিচ্ছু নেই, তাই ওনাদের যাতে একটু আনন্দ দিতে পারি, তাই এই খেলাটা। আর আমার হারে যদি ওনারা আনন্দ পান, সেই হারে আমি মাথা পেতে নেব। এটাই আমার প্রবলেম, জানো তো, আমি না কোনো হারই মাথা পেতে নিতে পারি না। সেই জন্যই বোধহয় আপনি এত কষ্ট পান। হ্যাঁ, সেটাও আমার প্রবলেম। আমি কষ্ট একদম সহ্য করতে পারি না উমা। যে আমাকে কষ্ট দেয় তাকে মুখের ওপর জবাব না দেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। তাই আজকের খেলাটাতেও যেমন আমাকে জিততে হবে, তেমন প্রত্যেকটা খেলাতেই আমাকে জিততে হবে। ভালো করে খেলবে কিন্তু। আরে পারবে পারবে, টেনশন নিও না। চলো 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 চলো, নামো নামো, চলো, কাম অন, ভালো করে খেলতে হবে আমাদের, চলো। এখানে দাঁড়াও, ওকে? চলো, বেস্ট অফ লাক। রাইট আর্ম ওভার দ্য উইকেট। ওকে। Ready? Play! এক মিনিট, জল দে না, জল দে না, একটু জল টল কিছু দে না বাবা। ওমা, তুমি ভয় পাচ্ছ নাকি? গলা শুকিয়ে গেছে একদম। ওমা, কিসের ভয়? আমি বলটা করব, তুমি বলটা দেখবে, আর বলটায় মারবে, দেখবে বলটা বাইরে চলে গেছে। কোনো ভয় নেই। হলো ব্যাট ছিটকে গেছে আমার তো। কিচ্ছু হবে না, তুমি দেখবে, কিচ্ছু হবে না। তুমি শুধু বলটা দেখে মারবে, ব্যাস, তাহলেই হবে। আমি জানি তুমি পারবে মা, শুধু বলটা দেখো। অল দ্য বেস্ট।
ওই দেখো, ওই অত জোরে এলে হয়? ইচ্ছে করে হালকা বল করলে তো, সব বুঝি আমি। আপনাকে এত বুঝতে কেউ বলেছে? উমা, ভালো করে আউট কিন্তু করতেই হবে। কি বল করবে তো এবার? এই পিসিমণি বল করতে, পিসিমণি একটা জমিয়ে বল করো, গুগলি ফেলো, গুগলি। খেলা তো সবে শুরু, প্রথমবার এরকম করলে হবে? না 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 না, ও খুব মারছে আমার। তুমি জোরে বল করো, বুঝছো? তাই শিখে হবে হবে। আরে উমা, পিসিমণিকেও তো একটু বোলিংটা শেখাতে পারতে নাকি? মানে এত খারাপ বোলিং এখানে আর কেউ করেনি। কি বললো আমার নামে? হ্যাঁ, এত কষ্ট করে বল করছি, বলে কি আমার চেয়ে খারাপ বল কেউ করে না? হ্যাঁ, শুনছিস রে? এই মুখ সামলে, এমন বল করবো না, এবার আউট করেই ছাড়বো, নইলে আমি শুকতারাই রই। এই বল দে তো, ফুটবল ভলিবল যা আছে সব দে। বল করা দেখাচ্ছে আমাকে, হ্যাঁ আমাকে দেখাচ্ছে, দাঁড়া। দেখছিস কি? বল আউট, বল আউট, বল বোধে পান্তুয়া সবকিছু। এই শোন না, রসমালাই দেবো, সব দেবো। শোন না, সত্যি দেবো রসমালাই। বলে না একটা, শুধু তো আঙুলটা এরকম তুলবে কিছু। শেষ বল, বল করতে আসছে উমা আচার্য, ব্যাট হাতে আলিয়া বোস। দেখা যাক কি হয়, 3 রান মাত্র বাকি। এই ম্যাচ জিততে গেলে আলিয়া একাদশকে, আলিয়া বোসকে 3 রান করতে হবে।
আলিয়া ম্যাডাম, আমি আপনাকে আউট করতে চাই না, বরং আপনার হাতে হাত মিলিয়ে বিপক্ষকে হারাতে চাই। কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে আমরা একই টিমের হয়ে খেলবো। থাক থাক মা, থাক থাক। আবার কবে আসবে ভালো ঠাম্মি? আবার যখন আসবো এমন ভাবেই আদরে বেঁধে রাখবি তো? মাথা নিচু করলি কেন রে? তুই বড় ভালো মেয়ে, আর এই কথাটা বলতে আমাদের মনে কোনো দ্বিধা নেই। বুঝলি বকুল ফুল, কপাল করে এমন নাত বউ পেয়েছিস। আর এই কথাটা শুধু আমরাই বলছি না, তোর লতু ঠাম্মিও এই কথাই বলে। লতু? ওমা, আমি ভাবলাম লতু উমাকে পছন্দ করে না বলেই হয়তো আগে ভাগে গাড়িতে গিয়ে বসে আছেন। হ্যাঁ জানি তো, বড্ড জ্বালাতো উমাকে, সেই জন্যই তো উমার সামনে আর আসতে পারলো না। তবে উমাকে দেওয়ার জন্যে একটা জিনিস কিন্তু আমার কাছেও দিয়ে গেছে। এই নাও মা, এই গোপালকে সব সময় সঙ্গে রাখিস মা। তুই জীবনে যা করতে চাস, যে স্বপ্ন পূরণ করতে চাস, উনি তোকে সাহায্য করবেন। বকুল ফুল, আসি রে। আসি গো সবাই। যাক বাবা, মায়ের বন্ধুরা এসেছিল বলে উমা এই বাড়িতে ফিরলো তো। না 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 পিউ, ফিরলো বললে চলবে না, একবারে ধরে বেঁধে আটকে রাখার ব্যবস্থা করতে হবে। ওকে যেতে দেওয়া যাবে না তো। এই যে উমার দিদি, ও যদি আবার যাই যাই করেন, আমি কিন্তু মজা দেখাবো বলে দিলাম ওর। না না বড় পিসিমণি, উমা এই বাড়ি থেকে কখনো কোথাও যাবে না। দিদি ভাই, আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি। তুই আলাদা করে কি বলবি রে? তুই এই বাড়ির মেয়ে, আমাদেরই একজন, এটা কেন বুঝতে চাইছিস না তুই? আমি বুঝতে পারছি ছোট পিসিমণি, কিন্তু আমি যদি বলি এই সত্যিটা যেমন আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তেমন এই সত্যিটাই বাড়ির জন্য অমঙ্গল ডেকে আনছে, তাহলে আচ্ছা তুই কেন একই কথা বারবার বলে যাচ্ছিস বলতো উমা? আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি তো ক্ষমাও চেয়েছি তোর কাছে, তারপরেও তুই এই একই কথা বলবি যে তুই এখানে থাকবি না? মা, মা তুমি এইভাবে কেন বলছো? তোমরা সবাই কারণটা জানতে চাইছো তো, আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছি? মা, আমি কারোর ওপর কোনো রাগ, জেদ বা অভিমান থেকে সিদ্ধান্তটা নিইনি মা। আমি এই সিদ্ধান্তটা নিয়েছি ওনার মুখের দিকে চেয়ে।
আমি যবে থেকে ওনার জীবনের সাথে জড়িয়ে গেছি উনি তবে থেকে শুধু কষ্টই পেয়েছেন। আমার জন্য উনি মৃত্যুর সাথে পর্যন্ত লড়াই করেছেন। উমা, সেটা তো আমি আমার অভিমানের জায়গা থেকে তোকে বলেছিলাম। কিন্তু মা, সেটাই তো সত্যি। আমার খেলার জন্যই তো ওনার এত বড় একটা বিপদ হয়েছিল। মা, আমি ভবিষ্যতেও খেলবো, সেখানে আমার অনেক শত্রু থাকবে, অনেক বাধা থাকবে। উনি আমাকে কথা দিতে পারবেন আমার ভালো মন্দ কোনো সমস্যায় উনি কোনো কথা বলবেন না? উনি যদি আজকে আমাকে এই কথা দিতে পারেন তাহলে আমি এই বাড়িতে থেকে যাব। মা প্লিজ, বাচ্চাদের মতো জেদ করো না। আমি বাচ্চাদের মতোই জেদ করছি। আপনি আমাকে কথা দিন তো, আমার ভালো মন্দ কোনো সমস্যায় কোনো কিছুতে আপনি কথা বলবেন না। কথা দিন আমাকে। আমার ভালো করতে গিয়ে আপনি নিজের বিপদ ডেকে আনবেন না। কি হলো, চুপ করে গেলেন কেন? কথা দিন। পারবেন না তাই না? আমি জানতাম আপনি পারবেন না। আমি এটা সেদিনই বুঝেছিলাম যেদিন আমার খেলাটাকে নিশ্চিত করার জন্য আপনি 7-5 ভালো মন্দ কিচ্ছু না ভেবে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। নিজের কাজকর্ম সব শিখিয়ে তুলে সারাদিন উমা কি করে খেলবে, উমা কি করবে, উমা কি করে সুবিচার পাবে, সারাক্ষণ শুধু উমা উমা উমা। নিজের ভালোটা আপনি কখনো ভাবেননি। আজ আমি যদি এখানে থেকে যাই তাহলে আবার আপনি একই কাজ করবেন। আমি সেটা চাই না। আমি পারবো না নতুন করে আপনাকে আমার জন্য কোনো বিপদে ফেলতে। আমি এটা কিছুতেই পারবো না। না 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 উমা, কোথাও একটা ভুল হচ্ছে তোমার। তুমি আমার ছেলের পাশে থাকলে ছেলের অমঙ্গল হবে না, তুমি পাশে থাকলে ওকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, এ আমি বিশ্বাস করি। আর তুমি তো আমাকে ভালোবাসো, বল, শ্রদ্ধা করো। আমি বলছি তুমি বিশ্বাস করবে না? আমি তোমাকে বিশ্বাস করি পিসিমণি, কিন্তু আমি এই রিস্কটা নিতে পারবো না। উমা, তুই কেন এত জেদ করছিস বলতো? আমি তোমাদের বিপদের কথা ভেবে ভয় পাচ্ছি মা। ওনার অমঙ্গলের কথা ভেবে ভয় পাচ্ছি। কিন্তু মা, আমাদের জন্যও তো তোমার বিপদ হতে পারে। বলো না, আমাদের জন্য তোমার বিপদ হতে পারে না? আমি সোশ্যাল ওয়ার্ক করি, অনেক শত্রু আছে আমার। ওরা যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করব? আমি তোমাকে ছেড়ে দেব? এই সম্পর্কটা ভেঙে দেবো? বলো। আপনিও ভেঙে দিতে চাইতেন যদি দেখতেন আপনার জন্য আমি মৃত্যুর সঙ্গে লড়ছি। আপনার সারা শরীরটা রক্তে ভিজেছিল। আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার বাঁচার কোনো আশা ছিল না। তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন? যার মঙ্গল চান, তার বিপদ হচ্ছে দেখেও তার সাথে আপনি থাকতে চাইবেন, নাকি তার থেকে দূরে থেকে সে ভালো আছে সেটা দেখে আনন্দ পাবেন? কোনটা? তোমার এই প্রশ্নের না কোনো উত্তর নেই আমার কাছে। না না, তা বলে হয় নাকি? ওমা মা, আমার কথা শোন। কাছের মানুষের বিপদের কথা ভেবেই তো ভয় হয়, আর কাছের মানুষকে হারানোর ভয় তো আমাদের সবার মনে আছে। এখন যদি আমরা সবাই মিলে তোর মতো করে ভাবতে শুরু করি তাহলে তো সবাই সবাইকে ছেড়ে দূরে চলে যেতে হবে রে। আমার পথটা তোমাদের মতো অতটা সোজা নয় ঠাম্মি। আমার সামনে অনেক বড় লড়াই, আমার সামনে খেলা আছে, সেখানে আমার অনেক শত্রু আছে। আমার বাবার মৃত্যুর রহস্যের সমাধান করতে হবে আমার। সেখানেও অনেক সমস্যা আসবে, অনেক বাধা, অনেক সমস্যা, অনেক বিপদ। আমি চাই না এই কোনো বিপদের আঁচ ওনার গায়ে গিয়ে পড়ুক। ওনার কোনো বিপদ হলে আমি মেনে নিতে পারবো না। ওমা,
উমা 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 শোন আমার কথা। উমা উমা শোন। উমা উমা দাঁড়া বলছি। উমা আমার কথা শোন। উমা ভাইয়া তুই দাঁড়িয়ে রইলি কেন? যা বোঝা উমাকে। তুই তো দেখলি দিদিয়া, আমি তো উমাকে বোঝালাম, কিন্তু উমা কি আমার কোনো কথা শুনলো? দেখ অভি, আমি সব বুঝতে পারছি, কিন্তু উমা যদি মুখের কথায় না বুঝে, ওনার উপায় তো বার কর যাতে উমাকে আটকানো যায়। দেখ অভি, উমার কিন্তু তোর প্রতি একটা টান আছে, নইলে তোর মঙ্গল চেয়ে তোর থেকে দূরে চলে যেতে চাইতো না। দেখ অভি, তুই একটা বুদ্ধি ভাবত যাতে তোর টানে ও এখানে থেকে যেতে রাজি হয়। সব নষ্টের গোড়া আমি। আমার নাম শুনলে উনি শতহস্ত দূরে ছিটকে যাচ্ছে। আমি যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। কিন্তু আমার মাথা এখন খুব স্পিডে কাজ করছে রে অভি। উমা এই বাড়িতে থাকছে কি থাকছে না তার উপর নির্ভর করছে এই বাড়ি নিয়ে আমার পরবর্তী প্ল্যান। গুড়ি তো রেডি আছে, এখন শুধু চাল চালার অপেক্ষা। উমা এখান থেকে চলে গেলে খেলাটা একরকম ভাবে খেলবো, আর থেকে গেলে খেলা অন্যরকম হবে। হ্যালো, ইয়েস বেবি, তুমি টিকিট কাটছো? নো 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 বেবি, হোল্ড 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 প্লিজ হোল্ড। তুমি এখনই টিকিটটা কেটো না কেমন? আর 2 দিন ওয়েট করে যাও প্লিজ। থ্যাংক ইউ সোনা, I love you. Bye.